আমাদের যে সমস্ত স্মার্টফোনগুলো আমরা ইউজ করি সেই স্মার্টফোনগুলো আমরা যে যার নিজের মতো করে ইউজ করি এবং সেই সমস্ত স্মার্টফোন ইউজ করার সময় আমরা কিছু ভুল করি, যেই ভুলের কারণে আমাদের ফোনটা হ্যাক হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি সেরকমই 8টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনি যদি করে থাকেন তাহলে আপনার ফোনটা যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে। তো আপনি দেখে নিন যে এই 8টি ভুল আপনি করেন কিনা। যদি করে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই চেক করে নিন। তো চলুন এবার আজকের ভিডিওটি স্টার্ট করি। তো প্রথমেই যে কারণটা বলবো সেটা হচ্ছে ফোনের ব্লটওয়্যার রাখা। তো ব্লটওয়্যার হচ্ছে সেই সমস্ত সফটওয়্যার যেগুলো আমাদের ফোনেতে প্রি ইনস্টল করা থাকে। যেমন আমরা নতুন যে ফোনগুলো কিনি, ফোনগুলো কেনার পরেই দেখবেন যে অনেক সফটওয়্যার ইনস্টল করা থাকে, সেগুলোকে বলা হয় ব্লটওয়্যার সফটওয়্যার। যেমন ধরুন ইউটরেন্ট, সিসি ক্লিনার, কুইক টাইম, অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার, এই ধরনের সফটওয়্যারগুলোকে বলা হয় ব্লটওয়্যার সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলো যদি আপনার ফোনে থাকে তাহলে এই সফটওয়্যারগুলোকে অবশ্যই ডিলিট করুন, কারণ এই সমস্ত সফটওয়্যার থাকলে আপনার ফোনের সিকিউরিটি ল্যাগ হতে পারে। এরপরে যে কারণটি বলবো সে কারণটা হচ্ছে ফোনে পাসওয়ার্ড ব্যবহার না করা। তো ফোনটা যদি হারিয়ে যায় তাহলে পাসওয়ার্ড ব্যবহার না করলে সেই ফোনটা যে কেউ আমার ইউজ করতে পারে। সেজন্য কী করতে হবে, আপনাকে একটা অবশ্যই পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো পাসওয়ার্ড ইউজ করার পরেও আরেকটা কাজ আপনাকে করতে হবে, ফোনের ডেটাটা কিন্তু অন রাখতে হবে। আর এমন একটা সেটিংস করে রাখুন যাতে আপনার ফোনটা সুইচ অফ করতে গেলেও পাসওয়ার্ড চাই, আবার সুইচ অন করতে গেলেও পাসওয়ার্ড চাই। তো এই সেটিংসটা করে রাখুন আর ফোনের ডেটাটা অন করে রাখুন। যখন বাইরে বেরোবেন, যখন ফোন হারিয়ে যাওয়ার চান্স থাকবে, তখন কিন্তু ফোনের ডেটাটা অবশ্যই অন করে রাখুন। তাহলে খুব সহজে আপনার ডেটাটা যদি অন থাকে, আপনার ফোনটি সুইচ অফও কিন্তু সে করতে পারবে না, কারণ সুইচ অফ করতে গেলে একটা পাসওয়ার্ড চাই। আর এখন নতুন ফোনগুলো সব তো নন রিমুভেবল ব্যাটারি, ব্যাটারি খুলে সুইচ অফ করতে পারবে না। সুইচ অফ করতে গেলে তাকে বাটন প্রেস করেই সুইচ অফটা করতে হবে। তো সেই সুইচ অফ করতে গেলেও কিন্তু একটা পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা যদি না জানে, খুব সহজে কিন্তু আমাদের সুইচ অফ কিন্তু ওটা করতে পারবে না। এবং সেই সময় যদি আপনার ফোনের ডেটা অন থাকে, তাহলে সেই ফোনটাকে কিন্তু খুব সহজেই অন্য ফোন থেকে ট্র্যাক করে দেখা যাবে যে কোথায় রয়েছে, বা সেটার আরও ইনফরমেশান সেখান থেকে পাওয়া যাবে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে ফোনটাকে আমরা উদ্ধার করতে পারি। ডাউনলোড অ্যাপ চেক না করার কারণেও কিন্তু আমাদের ফোনটা হ্যাক হতে পারে। তো আমরা অনেক সময় ফোনটা ইউজ করতেই থাকি, কিন্তু তাদের কোনো ইনফরমেশান আমাদের কাছে থাকে না। কোন অ্যাপ আমরা ইউজ করছি, কোন সফটওয়্যার আমরা ইউজ করছি, সেগুলো কিন্তু আমরা ইনফরমেশান কিছু রাখি না। তো সেইগুলোকে আমাদেরকে নিয়মিত চেক করা উচিত। সেটা চেক করার জন্য আমাদেরকে সেটিংসে গিয়ে অ্যাপসের আন্ডারেতে দেখুন কোন অ্যাপস আপনি ইউজ করছেন। তো সেখানেতে যদি আপনি কোনো অপরিচিত অ্যাপ আপনার ইনস্টল আছে দেখতে পান, সেটা কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি আনইনস্টল করুন, কারণ এরকম অনেক স্পাই অ্যাপ থাকে, সেটা আপনার অজান্তেই ইনস্টল হয়ে যায়। তো সেগুলো যদি থেকে থাকে সেটাকে অবশ্যই আনইনস্টল করুন। পুরনো যে সমস্ত অ্যাপস আমাদের ফোনেতে ইনস্টল রয়েছে, সেই অ্যাপসের কারণেও কিন্তু আমাদের ফোন ম্যালওয়্যারের অ্যাটাক হতে পারে। তো পুরনো যে সমস্ত অ্যাপ রয়েছে এবং সেগুলোর আপডেট যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে সেই অ্যাপগুলোতে ম্যালওয়্যার অ্যাটাক খুব সহজে হয়ে যায়। নতুন করে যে ম্যালওয়্যারগুলো থাকে, সেই ম্যালওয়্যারগুলোকে আটকানোর জন্য নতুন কোনো আপডেট তার কাছে থাকে না, যার জন্য খুব সহজে ম্যালওয়্যার কিন্তু অ্যাটাক করে নিতে পারে সে সমস্ত অ্যাপস। তাই যে সমস্ত অ্যাপস আপনার ফোনেতে অনেক দিন ধরে রয়েছে এবং কোনো আপডেট দেননি, সে সমস্ত অ্যাপসগুলোকে আপনি অবশ্যই আনইনস্টল করে দিন, নাহলে সেই অ্যাপগুলোকে একবার আপডেটও করে নিতে পারেন। তো পুরনো কোনো অ্যাপ কিন্তু ফোনেতে রাখবেন না, সেটাতেও কিন্তু সিকিউরিটি ল্যাগ হতে পারে। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সব ক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করা। তো আমরা অনেক সময় গুগল অ্যাকাউন্ট সহ সমস্ত জায়গায় একই রকম পাসওয়ার্ড ব্যবহার করি। তো একই রকম পাসওয়ার্ড ব্যবহার করলে সমস্ত আমাদের অ্যাক্সেস কিন্তু একটা পাসওয়ার্ড যদি পেয়ে যায়, তাহলে সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু সে পেয়ে যাবে। তো সেটা যাতে না হয়, সব জায়গাতে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন এবং সেটা অনেক কম্বিনেশনের পাসওয়ার্ড দিন। ক্যারেক্টার থাকবে, তার মধ্যে কোনো আপার কেস রাখুন, কোনো লোয়ার কেস রাখুন, কোনো নিউমেরিক ভ্যালু রাখুন, অনেক রকম মিলিয়ে মিশিয়ে একটা পাসওয়ার্ড দিন, যাতে পাসওয়ার্ডটাকে খুব সহজে ট্র্যাক করা না যায়। তো অনেক সময় কি হয়, আমরা অনেক আননোন সোর্স থেকে আমরা অ্যাপ্লিকেশান ইনস্টল করে ফেলি। তো আননোন কোনো সোর্স থেকে কিন্তু অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন না। অ্যাপ্লিকেশান যে সমস্তগুলো আপনার দরকার, সেগুলো সমস্ত গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন। সেগুলোতে কিন্তু মিনিমাম একটা সিকিউরিটি এখানেতে মেনটেন করা থাকে, তাই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করুন এবং সেগুলো ইউজ করুন। আননোন সোর্স থেকে অ্যাপ ইনস্টল করবেন না। আর গুগল প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপ ইনস্টল করবেন এবং অ্যাপ ইনস্টল করার আগে কোন জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই নিয়ে আমি একটা ভিডিও আগে বানিয়েছি। ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা ওপরের আই বাটন ক্লিক করেও আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি। তো এপিকে ফাইল ব্যবহার করলেও আমাদের ফোনে
ম্যালওয়্যার অ্যাটাক কিন্তু হতে পারে। তো এপিকে ফাইল যে সমস্তগুলো রয়েছে সেই এপিকে ফাইলগুলো বিভিন্ন আননোন সোর্স থেকেই ম্যাক্সিমাম আমাদেরকে ডাউনলোড করতে হয় এবং সেই সমস্ত সোর্স থেকে ডাউনলোড করার পরেই কিন্তু আমাদের ফোনটা ম্যালওয়্যারের অ্যাটাক হতে পারে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যতটা সম্ভব এপিকে ফাইল ব্যবহার না করা। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপস ইনস্টল করার সময় যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে সেগুলো না পড়ে ইনস্টল করা। তো অ্যাপ্লিকেশান ইনস্টল করার সময় দেখবেন যে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়। তো অ্যাকসেপ্ট না করলে আমাদের ফোনেতে অ্যাপটা ইনস্টল করা যায় না। সেই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যদি আমাদের টোটাল ফোনটা অ্যাক্সেস করার মতো কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেটা যদি আপনি অ্যাকসেপ্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের পুরো ফোনের অ্যাক্সেস কিন্তু তাদেরকে দিয়ে দিই। তো এই সমস্ত যাতে না হয় সেজন্য টার্মস অ্যান্ড কন্ডিশন খুব ভালোভাবে পড়ে তবেই কিন্তু অ্যাপটা ইনস্টল করুন। তো এই জিনিসগুলো খেয়াল রাখুন, তাহলে আমরা খুব সহজে আমাদের ফোনকে ম্যালওয়্যার অ্যাটাকের হাত থেকে বাঁচাতে পারবো। আশা করি ভিডিওর ইনফরমেশনটা আপনার খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন সবার সাথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।